তোমরা কি জানো ভিলেন সাগা শুধুমাত্র একটা অ্যানিমে না, বরং এর স্টোরি রিয়েল লাইফ হিস্টোরি থেকে ইন্সপায়ার্ড। এই অ্যানিমে যে মেইন ক্যারেক্টার রয়েছে থরফিন, সে মূলত একজন রিয়েল লাইফ ভাইকিংস ওয়ারিয়র থেকে ইন্সপায়ার্ড, যার নাম থরফিন কার্লসেফনি, যিনি ছিলেন একজন বিখ্যাত আইসল্যান্ডীয় ভাইকিংস। তিনি আনুমানিক 1010 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকায় বা ভিনল্যান্ডে একটি স্থায়ী বসতি স্থাপনের জন্য নর্সদের সবচেয়ে বড় অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এখন থরফিন কার্লসেফনির হিস্ট্রি সম্পর্কে কথা বলতে গেলে পুরো একটি ভিডিওর প্রয়োজন, যা আমি কখনোই চাই না। কিন্তু এতটুকু শিওর দিয়ে বলা যায় ভিলেন সাগা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হওয়া একটি অ্যানিমে। তো আজকের ভিডিওতে আমি এমনই কিছু রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হওয়া অ্যানিমে এবং কার্টুন নিয়ে কথা বলবো, যেগুলো মূলত কোনো ব্যক্তি বা কোনো রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো আর বেশি কথা বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। গ্রেভ অব দ্য ফায়ারফাইলস 1928 সালে তৈরি করা এই মুভিটা দেখে তুমি ভেতর থেকে ডিরেক্ট কান্না করে দিবা। এই মুভিতে মূলত দেখানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধতে চরম দুর্ভিক্ষের মধ্যে সার্ভাইভ করা এক ভাই ও বোনের কাহিনী। যুদ্ধকে এখানে অস্ত্র নয়, ক্ষুধা, অনিশ্চয়তা এবং মানুষের উদাসীনতা চোখে দেখানো হয়েছে। শেষে গিয়ে তোমরা বুঝতে পারবা এটা এমন একটা গল্প যেটা তোমার অনেক দিন মনে থাকবে, এবং তুমি বুঝতে পারবে যুদ্ধ কারোর জন্যই কোনো ভালো কিছু বয়ে আনে না। বাই দ্য ওয়ে, এই মুভির অ্যানিমেশন স্টুডিও হচ্ছে মূলত স্টুডিও জিবলি। অ্যানিমেশন বললে ভুল হবে, মূলত জিবলি হাতে এঁকে এঁকে তৈরি করা হয়। আর তোমরা তো জানোই স্টুডিও জিবলি এর প্রজেক্টগুলো কেমন হয়। বারফুট জেন। বারফুট জেন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা হামলার ভয়াবহ চিত্র দেখানো হয়েছে। অনেক অ্যানিমে বা সিনেমাতে হিরোশিমা নাগাসাকির কথা বললেও বারফুট জেনের মতো এত কিছু অন্য কোনো অ্যানিমে বা মুভিতে দেখানো হয় নাই। এটি সত্যিই একটা মাস্টারপিস মুভি। এই মুভি কেইজি নাকাজাওয়া নামক একজন লোকের জীবনের ওপর লেখা মাঙ্গা থেকে তৈরি করা হয়েছে। কেইজি নাকাজাওয়া এমন একজন ব্যক্তি যিনি হিরোশিমায় পারমাণবিক বিস্ফোরণে বাস্তব জীবিত থাকা একজন ব্যক্তি। এছাড়াও পরে বারফেট জেন 2 নামে 1986 সালে আরেকটি সিকুয়াল মুভিও বের হয়। চ্যাপলিন অ্যান্ড কো। এই কার্টুনটি মূলত স্যার চার্লি চ্যাপলিনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই চার্লি চ্যাপলিন নামে এই লোকটাকে চেয়েও না। চার্লি চ্যাপলিন ছিলেন একজন বিখ্যাত ইংরেজ অ্যাক্টর, ডিরেক্টর অ্যান্ড কমেডিয়ান। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হন নীরব চলচ্চিত্র বা সাইলেন্ট ফিল্ম যুগে, যেখানে তার একটা লুক সবার নিকট অনেক বেশি ফেমাস হয়ে যায়। আর তার এই লুকটার উপর বেস করেই তৈরি করা হয়েছে চ্যাপলিন অ্যান্ড কো। তাকে নিয়ে তৈরি করা সবচেয়ে বেশি জনপ্রিয় কার্টুন সিরিজ এটি। আমি অনেক আগে এটা কার্টুন নেটওয়ার্কে দেখতাম, কিন্তু এখনও কার্টুন নেটওয়ার্কে এটা দেখায় কি না আমি জানি না, কিন্তু চাইলে তোমরা এটা ইউটিউব থেকে দেখতে পারো। আমার মনে হয় আমার এখানে আরও একটা টিভি কার্টুন সিরিজের কথা বলা উচিত, যেটাও একজন রিয়েল লাইফ মানুষ রন আটকিনসনের বিখ্যাত টিভি সিরিজ মিস্টার বিনের ওপর ভিত্তি করে এর একটা অ্যানিমেটেড সিরিজ একই নাম মিস্টার বিন দিয়ে তৈরি করা হয়েছে। আমি যে দুইটা কার্টুন শো এর কথা বললাম, চ্যাপলিন অ্যান্ড কো এবং মিস্টার বিন, এই দুইটা কিন্তু কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট বা কোনো ব্যক্তির কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি করা হয় নাই। চার্লি চ্যাপলিন এবং রন আটকিনসনের অ্যাক্টিং করা দুইটা ফিকশনাল টিভি সিরিজের ওপর বেসড করে তৈরি করা হয়েছে। গোল্ডেন কামুই। 2018 সালে রিলিজ পাওয়া এই অ্যানিমের মধ্যে জাপান বনাম রাশিয়ার মধ্যকার যুদ্ধের সময় প্রেক্ষাপট দেখানো হয়। বলতে গেলে আসলেই 1904-5 সালের দিকে জাপানের সাথে রাশিয়ার যুদ্ধ হয়। অবশ্য সেটা পরে গিয়ে জাপান জিতে, এবং এই অ্যানিমের মধ্যে এই যুদ্ধেরই প্রেক্ষাপট বা রেফারেন্স দেখানো হয়। মূলত এই পুরো অ্যানিমেটি বাস্তব ঘটনা থেকে তৈরি করা হয় নাই, এর বেশিরভাগ অংশই ফিকশনাল। এই অ্যানিমে স্টোরি আগায় সুগিমোতো নামে একজন জাপানি যোদ্ধাকে কেন্দ্র করে। এই যুদ্ধে সুগিমোতোর একজন ফ্রেন্ড মারা যায়, যে মৃত্যুর আগে সুগিমোতোকে দিয়ে একটি প্রমিস করায় যেন তার মৃত্যুর পর সুগিমোতো তার ওয়াইফের চোখের চিকিৎসা করায়। এখন চোখের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যার জন্য সুগিমোতো একটি ট্রেজারের খোঁজে বেরিয়ে পড়ে। এখন এই ট্রেজারের কাছ পর্যন্ত যাওয়ার জন্য অনেক ম্যাপ আছে, যা কিছু মানুষের শরীরের ওপর ট্যাটু হিসেবে তৈরি করা আছে। ট্যাটুগুলো অনেকটা স্ক্রিনে যেভাবে দেখানো আছে ওরকমভাবে করা। আর ওই প্রত্যেকটা ব্যক্তি বা মানুষরা কোনো সাধারণ মানুষ না, তারা জাপানের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে পড়ে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।